হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে ব্রা কাটিং ব্লাউজের সূত্র দিয়ে কাটিং করে দেখাবো। আজকে আমি 36 সাইজে ব্রা কাটিং ব্লাউজের সূত্র দিয়ে বলে দেব। আপনারা এই প্রসেসে যে কোনো সাইজে ব্রা কাটিং ব্লাউজ করে নিতে পারবেন। এই একই ড্রয়িং, কেবল মাপগুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো প্রথমেই বলে দিই, আমার এখানে ঝুল আছে 14 ইঞ্চি, ছাতি আছে 36, ফুট আছে 14, পয়েন্ট আছে 9.5, কোমর আছে 32, গলা আছে, সামনে গলা আছে 6.5 ইঞ্চি আর পেছনে গলা আছে 9 ইঞ্চি। আমি ড্রয়িংটা সমস্ত কিছু আপনাদেরকে ধরে ধরে বলে দেব, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমে আমি পেছন পাট বোঝাচ্ছি, তারপর আমি সামনে পাট বোঝাবো, ঠিক আছে? তো প্রথমেই দেখুন, পেপার নিয়ে নেবেন, পেপারে কাটিং করবেন। প্রথমেই নতুন যারা শিখছেন তারা কিন্তু কখনোই প্রথমে কাপড়ে কাটিং করবে না, তাহলে কাপড় কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায়। তো প্রথমে পেপার কাটিং করবেন, পেপারটাকে দু ভাঁজ করে নেবেন। আপনি যেদিকে থাকবেন সেদিকটা রাখবেন জোড়া সাইড, আর ওপর দিকটা রাখবেন ওপেন সাইড, বোঝা গেল? আর দুই ভাঁজে নেবেন, ঠিক আছে? দেখুন আমি এখানে লিখে রেখেছি 2 ভাঁজ। আমার ঝুল আছে 14 ইঞ্চি, 14 সাথে 1 ইঞ্চি অ্যাড করে নেব, তাহলে আমার ঝুল হয়ে যাবে 15 ইঞ্চি। এখান থেকে এত দূরে মাপ হয়ে যাবে 15 ইঞ্চি। আপনাদের যা ঝুল থাকবে তার সাথে 1 ইঞ্চি অ্যাড করে নেবেন। ঝুল যেখানে শেষ হবে সেখান থেকে নিয়ে নেব আমরা পুটের মাপ। পুট আছে আমার এখানে 5.5 ইঞ্চি। আপনাদের পুট যা হবে সেটাকে ভেঙে নিয়ে নেবেন। পেছন গলার অনুযায়ী পুটের মাপ নিতে হয়, সেটা তো আপনারা সকলেই জানেন। যদি না জেনে থাকবেন, আমার ভিডিও আপলোড করা আছে, আপনারা একবার গিয়ে দেখে নেবেন, ঠিক আছে? পুট যেখানে শেষ হবে সেখান থেকে শুরু হয়ে যাবে মোহরা। মোহরা আছে আমার 6 ইঞ্চি। যেখানে মোহরার লাইন শেষ সেখান থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের ছাতি। তো আমার ছাতি এখানে আছে 36 ইঞ্চি। ছাতির কি করবেন, ছাতিকে আপনার যার ছাতি থাকবে তাকে 4 ভাগ করবেন। ছাতির 1/4 প্লাস এই 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন, ঠিক আছে? তো আমার ছাতি আছে 36কে 4 ভাগ করলে হয়ে যায় 9 ইঞ্চি। 9-এর সাথে আরও 2 ইঞ্চি এক্সট্রা করে নিলে কত হয়ে যায় 11 ইঞ্চি। তাহলে আমার এখান থেকে এত দূরের মাপ হয়ে যাচ্ছে 11 ইঞ্চি, বোঝা গেল ব্যাপারটা? তারপরে আমরা একটা আরমোলের শেপ দিয়ে দেবো। এখানে সবাই জানেন আরমোলের একটা শেপ দিতে হয়। তো দেখে নেন, এখানে পেছন ছাতির জন্য, পেছন পাটের জন্য আপনারা দেবেন 1.5 ইঞ্চি উপরে একটা আরমোলের শেপ। তো 1.5 ইঞ্চি উপরে আমি একটা আরমোলের শেপ দিয়ে এটাকে রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। এই 6 ইঞ্চি আমার আরমোল আছে, সেটাকে কি করবেন, হাফ করে নেবেন। হাফ করে যেটা বেরোবে সেটাকে 3 ইঞ্চি আমার বেরোবে, কত 3 ইঞ্চি যেখান থেকে বেরোবে সেখান থেকে এই রাউন্ড শেপটা দিতে শুরু করবেন, ঠিক আছে? তো এখানের একটা মাপ আছে, আপনাদেরকে আরমোলের মাপটা কিন্তু মেজারমেন্ট করে নিতে হবে। আপনাদের আরমোল যা থাকবে সেটাকে মেপে দেখে নেবেন এটা ঠিকঠাক এসেছে কিনা, ঠিক আছে? তারপরে আরও 2 ইঞ্চিটা এক্সট্রা নিয়ে নেবেন। এই হয়ে গেল ছাতির মাপ। তারপরে ধরলেন এখানে চলে আসবো আমি গলার চওড়া। তো এখানে আছে গলার চওড়া আমার 2 ইঞ্চি 2 সুত। যদি আপনারা ডুরি না দেন তাহলে দিয়ে দেবেন 2 ইঞ্চি, বোঝা গেল? যদি সিম্পল করতে চান তাহলে কিন্তু 2 ইঞ্চি 2 সুত না দিয়ে 2 ইঞ্চি দেবেন শুধু। আর যদি আমার এখানে ডুরি হবে তার জন্য 2 ইঞ্চি 2 সুত দিয়েছি, ঠিক আছে? তো এটা আমার গলার লম্বা আছে আমার 9 ইঞ্চি। তারপরে আমি একটা সিম্পল একটা শেপ দিয়ে দিয়েছি। আপনারা নিজের খুশি মতন শেপ দিয়ে দেবেন। এখানে রাউন্ড শেপও দিতে পারেন, ভি শেপও দিতে পারেন, ঠিক আছে? তারপরে চলে আসবো কোমর সাইডে। কোমর যা থাকবে আমরা তার সাথে তাকে 4 ভাগ করে তারপরে আরও 1 ইঞ্চি এড করে নেবেন। আমার কোমর আছে 32 ইঞ্চি। 32কে যদি আমি 4 ভাগ করি তাহলে কত হয়ে যায় 8 ইঞ্চি। 8-এর সঙ্গে আরও 1 ইঞ্চি অ্যাড, তারপরে আরও 2 ইঞ্চি। কেন আমি বলে দিচ্ছি, 1 ইঞ্চিটা তো আপনারা সকলেই জানেন পেছনে একটা টেকিং দিতে হয়, সেই জন্য 1 ইঞ্চিটা এক্সট্রা অবশ্যই নিতে হবে, ঠিক আছে? তারপরে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তাহলে আমার টোটাল হয়ে যাবে কত 11। তাহলে যেখানে আমার এবার আমাকে টেকিংয়ের মাপটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে ধরলেন আপনি যদি না পারেন টেকিংয়ের মাপ ঠিকভাবে নিতে, তখন কি করবেন, এই দুটো পার্টকে ভাঁজ করে মিডিল বার করে নেবেন। মিডিল থেকে আপনারা টেকিংটা দিয়ে নিতে পারবেন। বা এখান থেকে 4.5 ইঞ্চি মাপ নিয়ে নেবেন। মাপ নিয়ে এখানে একটা টেকিংয়ের জন্য স্ট্রেট লাইন টেনে নেবেন। কত নেবেন, এটা 5 ইঞ্চি।
বোঝা গেল? 5 ইঞ্চি থেকে কিন্তু বেশি একটুকু নেবেন না, তাহলে কিন্তু ভালো দেখাবে না, ঠিক আছে? আর টেকিংটা না দিলেও কিন্তু ভালো লাগবে না, টেকিং কিন্তু অবশ্যই মাস্ট দিতেই হবে। তো টেকিং কত দেবেন দেখুন, এখানে আমি 1 ইঞ্চি যেটা এক্সট্রা নিয়েছি সেইটা এখানে আমি নেব, এই পাশে 1/2 ইঞ্চি, এই পাশে 1/2 ইঞ্চি, এই মিডিল থেকে এই দিক থেকে আপনারা ফিতে বসিয়ে ইঞ্চি টেপ বসিয়ে এই দিক থেকে 1/2 ইঞ্চি নিয়ে নেবেন। দেখুন এভাবে 1/2 ইঞ্চি এদিকে নিয়ে নেবেন আর এদিকে 1/2 ইঞ্চি নিয়ে নেবেন। বোঝা গেল? নিয়ে দুদিকের মাপটা এই লাইনটার সাথে মিলিয়ে দেবেন, আমি যেমন মিলিয়ে নিয়েছি, ঠিক আছে? এই হয়ে গেল পেছন পার্ট। পেছন পার্টে তেমন কিছু নেই, একটু আধটু আপনারা এটা বুঝে নিতে পারবেন, কিন্তু সামনের পার্টটা একটু মন দিয়ে বুঝবেন, ঠিক আছে? সামনের পার্টটাও আপনারা কিন্তু 2 ভাঁজেই করবেন, সামনের পার্টটা 2 ভাঁজে করবেন, আর নিজের সাইডটা জোড়া সাইড রাখবেন আর ওপর দিকটা ওপেন সাইড রাখবেন। তারপরে নিয়ে নেবেন ঝুলের মাপ, যেমন পেছন পার্টে আমরা ঝুল দিয়েছি সেম নিয়ে নেবেন। ঝুল আমার যা থাকবে তার সাথে 1 ইঞ্চি অ্যাড করে, তো আমার ঝুল আছে 14 ইঞ্চি, 14 সাথে 1 ইঞ্চি অ্যাড করে আমার ঝুল হয়ে গেছে 15 ইঞ্চি। যেখানে ঝুলের মাপ শেষ হচ্ছে সেখান থেকে শুরু হয়ে যাবে পুটের মাপ। তো আমার পুট আছে 5.5 ইঞ্চি, আমার পেছন পার্টে যা থাকবে সামনের পার্টে সেম নিতে হবে। পুটের পর চলে আসবো মোহরা আমার 6 ইঞ্চি। এখানে একটু দেখুন, এখানে ছাতির মাপটা দেখে নেন, এখানে ছাতির 1/4 প্লাস 2 ইঞ্চি যা আছে সেম নিয়ে নিয়েছি এখানেও। এবার আমাকে এই যে মোহরার এখানে যে আরমোলের শেপটা দিতে হবে সেটা কত দিতে হবে, এখানে 1 ইঞ্চি। আমরা পেছন পার্টে দিয়েছিলাম 1.5 ইঞ্চি, এখানে দিয়েছি 1 ইঞ্চি উপরে। ওকে, তারপরে এটাকে রাউন্ড শেপ দিয়ে যেমন ছিল সেমনি মিলিয়ে দিয়েছি, ঠিক আছে? এত দূর হয়ে গেল। তারপরে আমরা চলে আসবো এবার বেল্টের সাইডে। আমাদের সামনে পাটে একটা শেপ থাকে, বেল্ট থাকে নিচে, সেই বেল্টটা আপনাদেরকে দিতে হবে। যদি পয়েন্টের মাপ ঠিকঠাক না নিতে পারেন তাহলে কি করবেন, পয়েন্ট আছে আমাদের 9.5 ইঞ্চি, এখান থেকে এত দূরের মাপ নিয়ে নেবেন 9.5 ইঞ্চি, যেখানে হবে সেটা হয়ে যাবে পয়েন্টের মাপ। আর যদি পয়েন্টের মাপ না নিতে পারেন তো সব সময় কি করবেন, এই বেল্টের মাপ নিয়ে নেবেন নিচে থেকে। আমার যেখানে কোমর শেষ হবে, দেখুন কোমর আছে আমার এখানে নিচে কোমর লাইন, আমি এই কোমরের কোনো এখন মাপ নেব না, ঠিক আছে? যখন ফিটিংস লাইন করব তখন কিন্তু কোমরটা নিয়ে নেব, ঠিক আছে? তো এখানে দেখুন সামনে পাটে প্রথমে কি করবেন, এইদিকে বেল্টের মাপ নিয়ে নেবেন। বেল্টের মাপ কত নেবেন, দুদিকে 3 ইঞ্চি করে বেল্টের মাপ নিয়ে নেবেন, ঠিক আছে? তারপরে কি করবেন, আরও 1/2 ইঞ্চি উপরে, যেখানে 3 ইঞ্চি শেষ হবে সেখান থেকে 1/2 ইঞ্চি আরও একটু উপরে একটা দাগ দিয়ে এটাকে রাউন্ড শেপ বরাবর এটার সাথে মিলিয়ে নেবেন। দেখবেন ওখানে একটা শেপ দেওয়া থাকে আমাদের, সেই শেপটা আপনাদেরকে কিন্তু বেল্টের সাথে দিতে হবে অবশ্যই, ঠিক আছে? তারপরে এখান থেকে নিয়ে নেবেন, এখান থেকে চলে আসবে গলার লম্বা। আমার গলা আছে এখানে, সামনে গলা আছে 6.5 ইঞ্চি, আপনারা যেমন খুশি রাখতে পারেন, ঠিক আছে? আপনারা নিজেদের মতো রেখে নেবেন। তো আমার 6.5 ইঞ্চি আছে, 6.5 ইঞ্চির গলা চওড়া নিয়ে এখানে একটা দেখুন রাউন্ড শেপ আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? আর গলার চওড়া 2 ইঞ্চি 2 সুত সেম নিয়ে নিয়েছি। বোঝা গেল? এবার এখানে খাপটা তৈরি হবে, এই জায়গাটায় একটু ভালো করে বুঝবেন, ঠিক আছে? খাপের জন্য আপনাদেরকে মাপ নিতে হবে। তো 36 ইঞ্চির জন্য খাপের মাপ হয়ে যায় 6 ইঞ্চি। আপনাদের যদি ছাতি আর একটু ভারী থাকে তাহলে এখানে আরও 2 সুত বাড়িয়ে নেবেন, যদি বেশি ভারী থাকে তাহলে 6.5 ইঞ্চিও নিয়ে নিতে পারেন, ঠিক আছে? এখানে 6.5 ইঞ্চিও নিয়ে নিতে পারেন যদি ছাতি ভারী থাকে, আর যদি ছাতি ঠিকঠাক থাকে তাহলে 6 ইঞ্চিটা ঠিক হয়ে যায়, ঠিক আছে? তো এখান থেকে এত দূরে মাপ হয়ে গেল আমাদের 6 ইঞ্চি। তারপরে যেখানে ছাতির মাপ শেষ হবে সেখান থেকে দেখুন একটা দাগটা লাইন টেনে আমরা এটার মিডিল বের করে নেব। এটার মিডিল কত হয়ে যাবে, এই ইঞ্চি টেপ ধরে যদি আপনারা না করেন, এটা যদি 6 ইঞ্চি আছে, আমরা এটা মিডিল করলে কত হয়ে যাবে 3 ইঞ্চি। তো আমরা 3 ইঞ্চি যেখানে হবে সেটার একটা মিডিল বের করে এটা একটা স্ট্রেট লাইন টেনে নেব, ঠিক আছে? তারপরে কি করবেন, এই যে আমরা আরমোলের শেপটা দিয়েছিলাম সামনের পাটে, আরমোল দেখুন আরমোলের শেপটা দিয়েছিলাম, সেই আরমোলের ভেতর থেকে 2.5 ইঞ্চি ভেতরে একটা দাগ দেবেন। আর এখানে যে গলার লম্বাটা দিয়েছিলাম সেখান থেকে 1 ইঞ্চি ওপরে একটা দাগ দেবেন, নিয়ে 3টে দাগকে একসাথে মিলিয়ে নেবেন। দেখুন আমি এভাবে মিলিয়ে নিয়েছি, 3টে দাগকে একসাথে মিলিয়ে নিয়েছি, একটা রাউন্ড শেপ দিয়ে আলতো হাতে মিলিয়ে নিয়েছি, ঠিক আছে? তাহলে এটাতে আমাদের খাপটা তৈরি হবে, ঠিক আছে?
তারপরে কি করবেন, যেখানে আমাদের খাপের মাপটা শেষ হয়েছে সেখান থেকে 3 ইঞ্চি উপরে একটা মাপ দেবেন। যদি আপনাদের ভারী ছাতি থাকে 3.5 ইঞ্চিও নিয়ে নিতে পারেন, ঠিক আছে। তো যে এখানে যে মাপটা দেবেন অপর সাইডেও কিন্তু সেই মাপটাই দেবেন। এখানে যদি 3 ইঞ্চি দেন তো এই সাইডেও 3 ইঞ্চি দেবেন, এখানে যদি 3.5 ইঞ্চি হয় তো এই পাশেও 3.5 ইঞ্চি, ঠিক আছে। তো ধরুন এখানে আমার এত দূরে মাপ 3 ইঞ্চি নিয়েছি, তো আমি এই যে বেল্টের যে শেপটা দিয়েছি সেখান থেকে কিন্তু মাপটা নেব না, এই জায়গা থেকে মাপটা নেব। এখান থেকে এত দূরে মাপও হয়ে যাবে 3 ইঞ্চি, ঠিক আছে। এবার আমরা যে মিডিল স্ট্রেট লাইনটা দিয়েছি সেটার একটা মাপ আছে, সেটারও একটা মাপ দিতে হবে। এই সাইডে দু সাইডে আমরা যা মাপ দিয়েছি তার থেকে 1/2 ইঞ্চি কমিয়ে নেবেন। যদি এখানে 3 ইঞ্চি হয় তাহলে এখানে হয়ে যাবে 2.5 ইঞ্চি। বোঝা গেল ব্যাপারটা? তো এই দুটো 3টে রাউন্ড দাগে একটা শেপ দিয়ে রাউন্ড বরাবর রাউন্ড করে মিলিয়ে নেবেন, কোণ করে রাখবেন না, ঠিক আছে। তো দেখুন আমি রাউন্ড করে একটু মিলিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এভাবে মিলিয়ে নেবেন। এবার এটা আমাদের খাপটা তৈরি হয়ে গেল, ঠিক আছে। এখানে আর কিছু নেই, এইটুকু যদি আপনারা বুঝে যান তাহলে আপনাদের এই কাটিংটা অবশ্যই খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে। তারপরে কি করতে হবে, এটাকে কাটিং করে নিতে হবে। কাটিং করার পর এই দুটো পার্টকে, এইটাকে আর এই পার্টটাকে আমাদেরকে বাড়াতে হবে। তো আমি আপনাদেরকে একটুকু পেপারে বুঝিয়ে দিচ্ছি, আমি শর্ট করে পেপারে একটু কাটিং করে রেখেছি আপনাদেরকে বোঝানোর জন্য, ঠিক। দেখুন এই যে দেখুন আমি একটা ছোট্ট করে কাট করে রেখেছি যাতে আপনাদেরকে বোঝাতে পারি। এই হয়ে গেল ধরলেন আমাদের পেছন পার্ট। এটাকে আমি সিঙ্গেল পেপারে কেটে রেখেছি, আপনারা চাইলেও সিঙ্গেল পেপারেও কেটে নিতে পারেন, ঠিক আছে। এই মাপটাকে না যদি বলেন যে আমি একসাথে দুটো পার্ট বার করব, তাহলে কি করবেন, একসাথে দুটো পার্ট জয়েন্ট করে আপনারা একসাথে দুটো পার্ট বের করে নিতে পারবেন। তখন কিন্তু কোমরে মাপটা দেওয়া যাবে না কোনো রকম। কোমরে মাপটা তখন আপনাদেরকে যখন আপনারা ফিটিংস করবেন তখন কিন্তু দেবেন, ঠিক আছে। তো এখানে ধরলেন, এখানে আমি পেছন পাটটা ধরলেন এমনিভাবে কেটে রেখেছি। তারপরে এখানে গলার চওড়া দিয়ে পেছন পাটের লেন্থটা নিয়ে নেব, তারপরে এটাকে শেপ দিয়ে কাটিং করে নেব, তাহলে আমাদের পেছন পাট রেডি হয়ে যাবে। তো এটাকে বাদ দেন, এটাকে দেখুন এই ধরুন আমার বেল্ট আছে, এই বেল্টটাকে আমি এভাবে শেপ দিয়ে দেখুন আমি কেটে রেখেছি, ঠিক আছে। আর এই হয়ে গেল আমাদের এই এস, এটাকে বলে এস পট্টি, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের এস। দেখুন আমি একটু কেটে আপনাদের কাছে রেখেছি একটু ডেমো দেখাবার জন্য। এই হয়ে গেল এস। আর এই যে আমাদের হয়ে গেল, এটা হয়ে গেল এই ছাতির এই যে এই মাপটা আমরা যেটা নিয়েছি সেই মাপটা হয়ে গেল। আর এটা হয়ে গেল এই মাপটা, দেখুন, ঠিক আছে। এবার আমাদের মেনলি কি করতে হবে, এই দুটো পার্টকে বাড়াতে হবে, মানে এটাকে আর এইটাকে বাড়াতে হবে। তো কেমন করে বাড়াবেন দেখুন আমি বলে দিচ্ছি। পেপারে প্রথমে কাটিংটা কমপ্লিট করে নেবেন, যেমন ড্রয়িং করা আছে সেম প্রসেসে কাটিং করে নেবেন। তো যখন এই পার্টটা বেরোবে তখন এই পার্টটাকে কী করবেন, একটু টেরচাভাবে পেপারের উপরে রাখবেন, যেমন ড্রয়িং আছে সেই হুবহু আপনাদেরকে এই ছাপটা তুলে বের করে নিতে হবে। থাকবেন দেখুন আমি এভাবে ড্রয়িংটা তুলে রেখেছি, ঠিক আছে। এবার কি করতে হবে, আপনাদেরকে এখানে বাড়াতে হবে। তো কীভাবে বাড়াবেন, এই যে এই সাইডটা আছে এই দু সাইডে 1 ইঞ্চি করে বাড়িয়ে নেবেন। এই দু সাইডে বাড়াবেন 1 ইঞ্চি করে, বোঝা গেল। এই সাইডটা যে এই রাউন্ড শেপটা আমরা দিয়ে গেছি এটা নয়, এইটা দেখে নেন ভালো করে, এই জায়গাটা 1/2 ইঞ্চি বাড়াবেন, ঠিক আছে। আর এই যে রাউন্ডটা আছে এখানে বাড়াবেন 2 সুত। এখানে আমাদের হবে হুকের ঘর তৈরি, আর এখানটা আমাদের এটার সাথে জয়েন্ট হবে, ঠিক আছে। এই এসপট্টিটার সাথে জয়েন্টটা হবে, ঠিক আছে। তো এটাকে আলতু হাতে আপনারা এমনিভাবে শেপ দিয়ে এটাকে মিলিয়ে নেবেন, যেমনটা আপনাদের বেরোবে সেমনি মিলিয়ে নেবেন, ঠিক আছে। আর এটাকে সোজা দাগ দিয়ে এটার সাথে মিলিয়ে নেবেন, ঠিক আছে। এবার আপনাদেরকে নিচেও বাড়াতে হবে, নিচে বাড়াতে হবে 1/2 ইঞ্চি। এখানে কত বাড়াবেন, 1/2 ইঞ্চি। দেখুন ইঞ্চি টেপ ধরে এই যে 1/2 ইঞ্চিটা আছে, আপনাদেরকে এই 1/2 ইঞ্চিটা আপনাদেরকে এই ইঞ্চি টেপ ধরে রাউন্ড বরাবর এমনিভাবে বাড়িয়ে নিতে হবে, ঠিক আছে। আমি বাড়িয়ে দেখাচ্ছি আপনাদেরকে, এভাবে বাড়িয়ে নেবেন, ঠিক আছে। এই রাউন্ডটাকে তারপরে এটার সাথে মিশিয়ে এটাকে রাউন্ড শেপ দিয়ে দেবেন। আমি যেমনটা করছি সেই সেম প্রসেসে কিন্তু করবেন, ঠিক আছে। এই দেখুন এইটা হয়ে গেল আমাদের এই মেন খাপটা তাহলে বেরিয়ে গেল। এবার আমাদের কাজ আছে কি, এই পার্টটাকে আমাদের করা। এই পার্টটা কিন্তু আমাদের কোনো কাজের নয়, ঠিক আছে। এই পার্টটা আমাদেরকে কেমনভাবে বার করতে হবে দেখুন। এই যে আমাদের রাউন্ড শেপটা হয়েছে, এই রাউন্ড শেপটা আমাদেরকে প্রথমে ইঞ্চি টেপে মেপে নেবেন, ঠিক আছে। কেমনভাবে দেখুন, এইভাবে ধরে ধরে
ধরে ধরে এই জায়গাটা মেপে নেবেন। দেখুন এখানে আমার আছে 8 ইঞ্চি, ঠিক আছে। দেখুন যেখানে এবার এটাকে আমাদের মেনলি বাড়াতে হবে। কিভাবে বাড়াবো, দেখুন 8 ইঞ্চি, এখানে 8 ইঞ্চি আমাদের হয়েছে, এই রাউন্ডটাকে মেপে আমাদের হয়েছে 8 ইঞ্চি। এই দু সাইডে আমাদের মাপ ছিল, এই দু সাইডে আমাদের কত করে আছে, 3 ইঞ্চি করে, 3 ইঞ্চি আছে। সেখানে আপনাদেরকে পেপারে বাড়ানোর সময় কি করবেন, এটাকে 1 ইঞ্চি অ্যাড করে নেবেন। 3 ইঞ্চি জায়গায় কত করে করবেন, এখানে 4 ইঞ্চি করে নেবেন। এই দু সাইডে 4 ইঞ্চি। তারপরে কি করবেন, এটাকে একটা বক্স বানিয়ে নেবেন, ঠিক আছে। বক্স হয়ে গেল। এটার এবার মিডিল বার করবেন। এটার মিডিল আমাদের কত হয়ে যাবে, 4 ইঞ্চি। 8 ইঞ্চির মিডিল হয়ে যাবে 4 ইঞ্চি। এইটাকে একটা লাইন সোজা টেনে নেবেন। এবার আপনাদের এখানে কি কাজ আছে, দেখুন এখানে যে আমরা 1 ইঞ্চি করে বাড়িয়েছি, সেই 1 ইঞ্চিটাকে আপনাদেরকে এই দু সাইডে নিতে হবে। এই দু সাইডে এ পাশেও 1 ইঞ্চি, এই পাশেও 1 ইঞ্চি, তবেই আমাদের খাপটা তৈরি হবে কিন্তু, ঠিক আছে। তারপরে কি করবেন, এই দুটো দাগে এভাবে মিলিয়ে নেবেন, ঠিক আছে। তারপরে কি করবে, এখানে যেমন আমাদের 1/2 ইঞ্চি শেপটা দিয়েছি, সেই শেপটা আমরা এই জায়গাটাতে এই যেদিকে ইচ্ছা দুদিকের মধ্যে একদিকে দিয়ে দেবেন, ঠিক আছে। এইদিকে 1/2 ইঞ্চি দিয়ে দেবেন, এভাবে মিলিয়ে নেবেন। আবার আর এইদিকেও 1/2 ইঞ্চি এদিকে রাউন্ড শেপ দিয়ে দেবেন, এটার সাথে এইভাবে মিলিয়ে নেবেন। আর এখানে বাড়িয়ে নেবেন 1/2 ইঞ্চি, ঠিক আছে। এই 3 সাইডে এইভাবে বাড়িয়ে নেবেন। বাস, তাহলে আপনাদের কাটিং একদম রেডি হয়ে গেছে। এবার আপনারা এই দুটো পার্টকে কাটিং করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের ব্রাকাট ব্লাউজ কাটিং করার রেডি, ঠিক আছে। আর একটা কাজ আছে, আপনাদেরকে বেলটা বাড়াতে হবে। বেলটা আপনারা পেপারে বাড়াতে পারেন বা ডাইরেক্ট কাপড়েও বাড়াতে পারেন। 1 ইঞ্চি নিচে আমি বলে দিচ্ছি, 1 ইঞ্চি বাড়িয়ে নেবেন, ঠিক আছে। 1 ইঞ্চি, তাহলে দেখবেন আপনাদের ঠিকঠাক হয়ে যাবে। 1 ইঞ্চিটা আপনারা কাপড়ে ডাইরেক্ট বাড়িয়ে নেবেন, ঠিক আছে, পেপারে কাটিং করার পর। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। আর যদি প্রথমবার ভিজিট করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।